রসুল গভীর রাতে কাবা শরীফের দেওয়ালে দুটো হাত দিয়ে কপাল বা একটা পাশ কাবা শরীফের দেওয়ালে ঠেকিয়ে খুব কাঁদলেন আর বললেন, আল্লাহ, এই মক্কার দুটো লিডার আছে, একটা আবু জাহাল আর একটা ওমর। আল্লাহ, এদের দুটোর ভিতরে অন্তত একটাকেও যদি আপনি ইসলামের কলমা পড়বার সুযোগ করে দিতেন, তাহলে আমি ইসলামের শান্তির এই বার্তাগুলো একটু সহজে প্রচার করতে পারতাম। আল্লাহ, হয় দুটোকেই ইসলামের কলমা পড়াবার সুযোগ করে দেন, আর দুটো যদি না হয় অন্তত একটাও হোক। এরাই দুটো ছিল ইসলামের পথের সবচেয়ে বড় বাধা। ওদের গায়ে শক্তি ছিল, সামাজিক প্রভাব প্রতিপত্তিও ছিল। গভীর রাতে খুব কাঁদলেন। রাত্রেবেলা রাসূলুল্লাহ কাঁদলেন, আর সকালবেলা আবু জেহেল মিটিং ডাকলো কাবার চত্বরে। বহু লোক জমা হলো। কি ব্যাপার, কেন ডেকেছে? বলে, আপনাদেরকে ডেকেছি, মুহাম্মাদের জন্য আমাদের নিজেদের ভিতরে অনেক ঝগড়া ঝামেলা হচ্ছে, তো এই ঝামেলা আর ভালো লাগে না। আমি ডেকেছি যে কোনো উপায়ে মুহাম্মাদকে খুন করতে হবে, মুহাম্মাদকে মেরে ফেলতে হবে। তা তোমাদেরকে ডেকেছি, বলো মুহাম্মাদকে খুন করতে পারবে কে? কেউ হাত তুলল না। উনি পুরস্কার ঘোষণা করে বললেন, যে মুহাম্মাদকে মারতে পারবে তার 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, 100 সোনার টাকা দেওয়া হবে। একটা টাকা মানে আজকের দিনে 80,000, 100 মানে সেই দিনের হিসেবে কত হবে মোটামুটি একটা আন্দাজ করে নেন। কেউ হাত তুলল না। বলেন, যিনি মুহাম্মাদকে হত্যা করতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা সহ 100 উটও দেওয়া হবে। কেউ হাত তুলল না। আবু জেহেল তৃতীয়বার বললেন, যে মুহাম্মাদকে হত্যা করতে পারবে তাকে 100 নয় 1000 স্বর্ণ মুদ্রা আর 100 উট। ওমর হাত তুললেন, বললেন, আমি মুহাম্মাদকে মারতে যাব। তাহলে নবী রাত্রেবেলা কাবার দেওয়ালে হাত দিয়ে যে দুজনের জন্য ইসলামের কলমা পড়ার ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সেই দুজনের একজন মিটিং ডাকলেন আর একজন খুন করবার দায়িত্ব নিলেন। মিটিং ডাকলো আবু জেহেল, আর খুন করার দায়িত্ব নিল কে? ওমর। ওমর খাপ থেকে তলোয়ারটা টেনে বার করে কাবার দেয়ালের উপরে খোলা তলোয়ারটা এপিঠ ওপিঠ কাবার দেওয়ালে ঠেকিয়ে বললেন, হে কাবার মালিক। রাসূল ওদের কাছে খারাপ ছিলেন ওদের ভাষায়, কিন্তু কাবা ওদের কাছে খুব পবিত্র ঘর ছিল। কাবার কোনো শত্রু ছিল না, যা শত্রু ছিল নবী। কাবা শরীফকে কেউ কখনো শত্রুতা করেনি। তো কাবার দেওয়ালের এই তলোয়ার ঘষে বললেন, হে কাবার মালিক, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের রক্তে আমার এই তলোয়ার লাল না হবে ততক্ষণ আমি আমার তলোয়ারকে খাপের ভিতরে ঢোকাবো না। এটা একটা কসম, এটা একটা শপথ। বেরিয়ে গেলেন। ঘটনা চারিদিকে রটে গেল। গোপনে গোপনে যারা মুসলিম হয়েছিলেন তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত, দারুণ আতঙ্কিত। যা আজকেই বোধহয় আমাদের জান প্রাণের চেয়ে বড় ভালোবাসি যাকে, বোধহয় আজকেই তাকে আমরা হারাতে চলেছি। যে যার জায়গায় কান্নাকাটি করছে, কিন্তু কাউকে বলতে পারছে না। এদের ভিতরে অন্যতম একজন ছিলেন, তার নাম ছিল নাঈম। উনিও কাঁদছিলেন যে সত্যি কি রাসূলুল্লাহকে আজকে ওমরের হাতে নবীকে কি মরতেই হবে? খুব কাঁদছিলেন। ওমর সেই পথে যখন রক্তচক্ষু নিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে উলমাদের ভিতর মতো হাঁটছে, নঈম সামনে দাঁড়িয়ে বললেন, ওমর কোথায় যাচ্ছেন ভাই এত মেজাজ? বলছেন, আমি মুহাম্মাদকে খুন করতে যাচ্ছি। বলছেন, তার অপরাধ? বলল, মুহাম্মাদ একটা নতুন কিছু ধর্ম এনেছে যার জন্য আমাদের দেশে অশান্তি হচ্ছে।
আমাদের দেশে অশান্তি হচ্ছে, যার জন্য আমি মোহাম্মদকে খুন করার দায়িত্ব নিয়েছি। খুব ভালো, আপনি যদি মোহাম্মদকে খুন করেন তা করুন, তাতে আমি আপনাকে বারণ করব না। তবে আপনার বোন আর আপনার বোনাই এরা দুটো কিন্তু মোহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়েছে, বোঝা যায়নি? যে অপরাধের কারণে মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছেন সেই অপরাধের অপরাধী তো আপনার বোন বোনাই। তাহলে আপনি নিজের বোন বোনাই বলে তাদের বিচার হবে না, মোহাম্মদ আপনার বোন বোনাই না বলে মোহাম্মদের উপরে বিচার হবে? ওমর বলল না, মোহাম্মদ যে অপরাধে অপরাধী, তাতে মোহাম্মদকে যদি খুন করতে হয় তাহলে তার আগে নিজের ভাই, নিজের বোন আর নিজের বোনাইকে আগে খুন করা উচিত। গেলেন বোনের বাড়ি, ওনার বোনের নাম ছিল ফাতেমা। আমি নবীর কন্যা ফাতিমার কথা বলছি না, ওমরের বোন ফাতেমার কথা বলছি। ইতিহাস অনেক বড়, প্রচুর মারপিট হল, কোনো মতেই বোন ফাতেমা ছাড়তে চাইল না। শেষমেশ বললেন, তোরা এত মহব্বত কেন? তাহলে কোরআন পড়ি, তাই দিবি আমার কাছে পড়তে? ওমর কোরআন পড়লেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে পাথরের উপরে আর একটা পাথর দিয়ে ঘষে ঘষে লিখে রাখা ছোট্ট একটি কোরআনের টুকরা, কোরআনের আয়াতের টুকরা, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আহারে কোরআনের এই আয়াত ওমর যতবার পড়ে ততবার ওমরের পড়তে ইচ্ছা হয়। এই আয়াত পড়তে পড়তে একটা টাইমে ওমরের চোখ দিয়ে অঝরে পানি গড়াতে লাগলো। বোন ফাতেমা রক্তমাখা দেহ নিয়ে নিজের ভাইয়ের চোখের পানি মুছিয়ে বললেন, দাদা কেন তোর এত কান্না পায়, কেন তোর চোখ দিয়ে পানি পড়ে? বলে, ফাতেমা তোরে এত মার আমি মেরেছি, আগে যদি কোরআন আমাকে পড়বার সুযোগ দিতিস তাহলে নিশ্চয়ই তোকে মারপিট করতাম না। আল্লাহ পাকের কোরআন পড়ার কারণে ওমরের অন্তর চক্ষুটা খুলে গেল, ওমরের অন্তর চক্ষু খুলে গেল। তলোয়ারটা নামিয়ে নিয়ে বললেন, ফাতেমা তুই একটু সুস্থ হবি ফাতেমা, আমি তত সময়ে মুহাম্মাদের সঙ্গে দেখা করে আসি। অন্ধ ওমরের চোখ খুলল কি দিয়ে? কথা বলেন, সেই কোরআন 24 ঘন্টা পড়েছেন আপনি একবার? তাহলে অন্ধ আছেন না চোখালা আছেন? হ্যাঁ হ্যাঁ, অন্ধ তাহলে আপেলটা আলু মনে হতেই পারে, অন্ধ হলে আপেলটা আলু মনে হতে পারে, আবার নিবিড় পাতাটা বিছুটি মনে হতে পারে। হচ্ছেও তাই। ফারুক আযম খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু আনহু খুঁজে খুঁজে মানুষকে জিজ্ঞেস করে বললেন, মুহাম্মদ কোথায় রয়েছে, কোথায় রয়েছে? সন্ধান করতে করতে রাসূলুল্লাহ যে ঘরে বন্দী রয়েছেন, যে ঘরে দরজা বন্ধ করে রয়েছেন, ওই ঘরের দরজার সামনে গিয়ে হাজির। দরজার সামনে টকটক করে গা দেওয়া হলো। ওই ঘরের ভিতরে দুজন তিনজন সাহাবী ছিলেন, সঙ্গে ছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওমর চিনা ঘরে টকটক করে ঘা দিয়েছে, অমনি আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর দরজার সামনে এসেছে। রাসূল বললেন, ওমরের জন্য দরজা খুলে দাও। আবু বকর বললেন, হুজুর সব ঘটনাটা আপনার সঙ্গে বলি। বলে কি? তাহলে ওমর কিন্তু আপনার মাথা কাটার চ্যালেঞ্জ নিয়েছে আর কাবার দেওয়াল ছুঁয়ে শপথ করেছে। সেই ওমর দরজার সামনে, এখন যদি দরজা খুলে দেওয়া হয়, ওমর কিন্তু এই ঘরে ঢুকে আপনার উপরে নির্মম ভাবে অত্যাচার চালাবে। হুজুর দরজা খুলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খোলার পক্ষে না, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলার পক্ষে। নবী বলছেন খুলে দাও, আবু বকর বলছে থাক। বলছে কেন? তাহলে হুজুর একান্তই যদিও দরজা ভেঙে ঢোকে,
তাহলে এই দরজা ভাঙতে ভাঙতে ও অনেকটা হাঁপিয়ে যাবে, দুর্বল হবে। তাহলে আমরা দু তিনজন মিলে ওকে অন্তত মারি আর বেঁধে ফেলি, একটা কিছু করতে পারবো। আর যদি দরজা খুলে দেন তাহলে সুস্থ অবস্থায় ঢুকে ও কিন্তু খুব ঠান্ডা মাথায় আপনাকে মেরে ফেলতে পারে। রাসূল বললেন ওমর, আর রাসূল বললেন আবু বকর। তো ওমর তো নিয়ত করে বেরিয়েছিল আমার খুন করবে বলে। তো বলছে হ্যাঁ। বলছে মাঝপথের ঘটনা, তারপরে কি জানো? আবু বকর বললেন না। বললেন মাঝখানে যা ঘটনা ঘটেছে, জিবরিল আমিন আলাইহিস সালাম একটু আগেই আমাকে সংবাদ দিয়ে গেছেন যে ওমর আপনার কাছে যাবে, তবে আপনার মাথা কাটতে নয়, নিজের মাথাটা আপনার চরণে কোরবানি দিতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুলে দাও দরজা, দরজা খুলে দাও। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের সামনে, ঘরের দরজার দিয়ে ভিতরে প্রবেশ করলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে রয়েছেন। ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর মুখ পানে তাকিয়ে আছেন, নবীর মুখ পানে তাকিয়ে আছেন। ওমরকে রাসূলুল্লাহ বসতে বললেন, ওমর কোনো মতেই বসে না, ওমর দাঁড়িয়ে রয়েছেন। একটা টাইমে রাসূলুল্লাহ নিজেও দাঁড়িয়ে পড়লেন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহর মুখের দিকে তাকায়, আর একবার রাসূলুল্লাহর গোটা দেহ দেখতে দেখতে পায়ের দিকে তাকায়। আবার পা সুন্দর করে দেখার পরেতে ধীরে ধীরে দেখতে দেখতে আবার চেহারার দিকে তাকায়। রাসূলুল্লাহ চেহারাটা আপাদমস্তক একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, একাধিকবার ওমর দেখেই চলেছেন। জবানে তার কোনো কথা নেই, শুধুমাত্র চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়িয়ে পড়ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন, বাবা ও মা তোমাকে বসতে বলছি। ওমর অজর নয়নে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে মাথা পর্যন্ত আপনার গোটা দেহটাকে আমাকে একটু প্রাণ ভরে আমাকে দেখতে দিন। আপনার সোনার নাক নকশা, চোখ, নাক, জবান, ঠোঁটগুলোকে সুন্দর করে আমাকে একটু দেখতে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি কাবার দেওয়াল ধরে শপথ করে এসেছিলাম, আপনাকে আমি কতল করে দেব, দুনিয়ার মুখ থেকে আপনাকে সরিয়ে দেব। মাঝখানে যদি আমি কোরআন না পড়তাম, আমার ভিতরে যদি কোরআন প্রবেশ না করত, আমি তো আপনার উপরে তলোয়ার চালিয়ে দিতাম। আর আপনার মতো সোনা দেহটাকে আমি তলোয়ার দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে, আল্লাহ পাকের কালাম বুঝবার কারণে, আল্লাহর কালাম শিখবার কারণে, আল্লাহর কালাম পড়বার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষু শীতল করে দিয়েছেন, আমার চোখের দৃষ্টিশক্তি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আমি আপনাকে এখন চিনতে পারছি ইয়া রাসূলুল্লাহ। আসমানের নিচে আর জমিনের উপরে আপনার মতো সোনা চেহারা, আপনার মতো সুন্দর চেহারা, আপনার মতো ভালো চেহারা, আপনার মতো প্রেম মহব্বতের চেহারা গোটা দুনিয়াতে তো আমি আর কাউকে দেখতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুলাই কোরআন না পড়তাম, আমার জীবনে সর্বনাশ হয়ে যেত, আমার জীবনে বড় মুসিবত ঘনিয়ে আসতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মাঝখানে কোরআন পড়ে নিয়েছি, আপনার কাছে আমি দাবি নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনম জনমের মতো আমাকে ইসলামের কলমা পড়িয়ে দিন। ওমর হাত বাড়িয়ে দিলেন, রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দিলেন। দুটো হাত একসঙ্গে একত্রিত জমা হওয়ার পূর্বেই ওমর হাতটা টেনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কলমা আমি পড়ব বটে, ইসলাম গ্রহণ করব বটে, কিন্তু আমার দুটো তিনটে শর্ত রয়েছে। এক নম্বর শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে মার্ডার করার ষড়যন্ত্র করেছিলাম, আমার কলমা পড়ার কারণে কি আমার এই অপরাধ আল্লাহ মাফ করবে? রাসূল বললেন, জি হ্যাঁ।
ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মাথা কাটার জন্য এসেছিলাম, আমার দ্বিতীয় নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা কাটার জন্য এসেছিলাম, কিন্তু কোরআন পড়ার কারণে আপনার মাথার কত দাম, আপনার দেহের কত মাল, আপনার দেহের কত মর্যাদার কত সম্মান, আল্লাহর কোরআন পড়েছি বলে এখন বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা আমি কাটবো না, তবে জীবনে কোনোদিনের জন্য আপনার সুরক্ষার জন্য, আপনার নিরাপত্তার জন্য, আপনার জান ও প্রাণের সুরক্ষা দেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষের মাথার যদি প্রয়োজন হয় আপনার জীবনের জন্য, তাহলে সর্বপ্রথম আমি ওমর আমার মাথাটাকেই কাজে লাগাতে হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, আপনার নিরাপত্তার জন্য যদি কোনো মানুষের মাথার দরকার হয় তাহলে আমার মাথাটা প্রথম কাজে লাগাতে হবে। আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকলে ওমরের মাথার মর্যাদা ফিরে পাওয়া যাবে। আপনাকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। মাঝখানে ওই কটা টুকরো কোরআনের আয়াত তিনি পড়লেন, কয়েকটা বাক্য তিনি পড়লেন, তার চক্ষু খুলে গেল, বুঝতে শিখলেন, প্রিয় রাসূলকে বুকে জড়িয়ে ধরলেন, ইসলাম গ্রহণ করলেন। যেদিন কোরআন পড়া খুব কঠিন ছিল সেদিন ফাতেমা এত মার খেয়েও কোরআন পড়াটা বন্ধ করেনি। আর আজকে কোরআন পড়াটা একদম কঠিন না, একদম একদম কঠিন না, কিন্তু পড়ার লোক আছে, পড়ার লোক। কোরআন নিয়ে না মুসলিম সমাজে একটা ঠাট্টা করেছে, একটা বিদ্রোহ করেছে। আমরা একটু বলে বুঝবেন, মুফতি সাহেব তো খুব ব্যস্ত মানুষ, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব উনি তো খুব ব্যস্ত মানুষ, তা মাঝে মাঝে একটু গাড়ি চালাতে হয়, 2 চাকা টুকটাক 1-2 কিলোমিটার ব্যস্ততার কারণে খারাপ রাস্তা হলে 4 চাকা না যে বাইকেও যান। তা আমার বললো, দেখ মাঝে মাঝে তো পুলিশ ঝামেলা করে, তা আমার একটা লাইসেন্স করে দিবি। তাই বললাম, তা আপনার লাইসেন্স করবেন তাহলে আরটি অফিসে যেতে হবে, তা কখন যাবে? তা আপনি এক কাজ করেন, আমার লাইসেন্সটা আপনার দিয়ে দিচ্ছি। তাহলে একজনের লাইসেন্স আরেকজন কখনো হয়? আমি রেজিস্ট্রি করতে হবে, বুঝতে পারেন? আমার লাইসেন্সটা রেজিস্ট্রি করেও যদি মুফতি সাহেবের কাছে 1 লাখ টাকায় বেচে দেই, আমার লাইসেন্স নিয়ে মুফতি সাহেব কি গাড়ি চালাতে পারবে? গাড়ি চালাতে একটা লাইসেন্স আমি যদি দাম দিই 1 কোটি টাকা, মুফতি সাহেব টাকার জোরে কিনে নিতেই পারে, কিন্তু ওই লাইসেন্স পুলিশকে দেখিয়ে মুফতি সাহেব ড্রাইভার প্রমাণ করাতে আমি মুসলমান, আমি কোরআন পড়তে পারি না। ইমাম সাহেবের বললো, হুজুর 500 টাকা দেবো। বললো, তোমার বাড়ি 500 আর 5 আয়াত পড়ে আসবো আমি। তাহলে পৃথিবীর একটা লাইসেন্স তাই হ্যান্ড ওভার হয় না, আর আমরা কোরআন পড়ে হ্যান্ড ওভার করে দিচ্ছি। সারা গোষ্ঠীর লোকের জান্নাতে যাচ্ছে, আমি একা কোরআন পড়ে। আর যারগা বাপ, যারগা মা, যারগা স্বামী গোষ্ঠী 14 পুরুষ, তারা কেউ পড়বে না, যেন জান্নাতে যাবার ঠিকাদার মসজিদের ইমাম সাহেব। একটা সামান্য লাইসেন্স তাই হ্যান্ড ওভার হয় না, আর আমরা আপনার কোরআন আমি পড়ে দিচ্ছি, আমার কোরআন আমার বাপ পড়ে দিচ্ছে, বাপের কোরআন শাওড়ি পড়ে দিচ্ছে, দারুণ হচ্ছে। একই কোরআন মানা না কোরআন নিয়ে আর কি করা? মুসলিম সমাজ কোরআনের মূল্য দেয় নাই। এরা ভেবেছে কোরআন মরে যাওয়ার পরে কাজে লাগে। ঘটকপুকুরের কাছাকাছি একটা নামি কেজি স্কুলের নাম বলেন, বেশ সুনামের সঙ্গে চলছে, বড় সড় একটা কেজি স্কুলের নাম বলেন, তাড়াতাড়ি বলেন। নেই নাকি? যে কোনো একটা স্কুলের নাম বলেন। বিটি সিটি, সিটি মানে শহর না, সি আর টি আলাদা আলাদা দুটো অক্ষর। শহর সিটি, সিটি কেজি স্কুল। ওকে, মানে সিটি কেজি স্কুলের কিছু নিয়ম কানুন আছে। ওদের প্যান্ট কি রঙের? প্যান্ট বাচ্চারা তো প্যান্ট শার্ট পরে, নীল প্যান্ট আর শার্ট, নীলের উপরে সাদা চেক, মোটামুটি সাদা ধরেন, নীল প্যান্ট সাদা জামা ওদের ইউনিফর্ম।
তো ওখানে বাচ্চা ভর্তি গেলেই না ওরা একটা বই দেয়, এই স্কুলের বছরে কতদিন ক্লাস হবে, কতদিন ছুটি থাকবে, সাপ্তাহিক ছুটি কি কি বারে, হাফ ইয়ারলি পরীক্ষা কোন তারিখ থেকে কোন তারিখ, অ্যানুয়াল এক্সামিনেশন কোন তারিখ থেকে কোন তারিখ, অ্যানুয়াল স্পোর্ট কবে হবে, প্যারেন্টস অ্যাওয়ারনেস ক্যাম্প কবে হবে, মাদার মিটিং কবে হবে, এডুকেশনাল আপনার ওই কি বলে একাডেমিক কাউন্সিলের মিটিং কবে হবে, সমস্ত কিছুর নিয়ম কানুন ওই বইটায় লেখা থাকে। কেউ বাচ্চা ভর্তি করতে গেলে স্কুল কর্তৃপক্ষ ওই বই বাচ্চার গার্জেনকে একটা দিয়ে দেন। ওই বইটাকে কি বলে জানেন সবাই? এরকম একটা চটিপানা বই দেন স্কুলে, ফর্মও দেয় ওই সঙ্গে স্কুলের নিয়ম কানুনের ডায়েরি বলে, ডায়েরি। আর একটা জিনিস মনে বলে প্রসপেক্টাস, প্রসপেক্টাস যাবতীয় নিয়ম কানুন, ডায়েরি বলুন আর প্রসপেক্টাস বলুন, ওতে সবকিছু লেখা আছে। এমনকি প্রতিদিন যাবে সাদা মোজার কালো শু, আর যেদিন ওই পিটি ক্লাস হবে, যোগ ব্যায়ামের ক্লাস হবে, সেদিন আবার সাদা মোজা সাদা শু। এসব কিছু আইন ওই বইতে লেখা আছে। তো যারা সচেতনশীল গার্জেন ওই সইটা সুন্দর করে পড়ে তার বাচ্চাকে ঠিকঠাক মতো স্কুলে পাঠায়। এখন আমার যেটা বলার উদ্দেশ্য, যার বাচ্চা ওই স্কুলে পড়বে ওই বইটা পড়েই বাচ্চা ভর্তি করে না, বাচ্চা যেদিন পড়ে পাস করে বেরিয়ে যায় সেই দিন ওই বইটা পড়ে? কথা বলে ভর্তির আগে বই পড়তে হয়। কোরআনটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে পরিষ্কার করে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকি পরহেজগার বান্দাদিগের জন্য পথ প্রদর্শক। আল্লাহ পাক অপর একটা জায়গায় বলেছেন হুদাল লিন্নাস, আমি আল্লাহ আমার কোরআন মানুষের কাছে পাঠিয়ে দিলাম, এটা হলো মনুষ্য জাতির জন্য পথ প্রদর্শক। রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা দয়া। এই কোরআনের কিছু অংশ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে নাজিল করে দেওয়া, বান্দার বহু রকম রোগের ঔষধ করে আল্লাহ পাক কোরআনুল কারীমকে আমাদের কাছে দিয়েছেন। তাহলে এই কোরআন হলো মানব জাতির ডায়েরি, এই কোরআন হলো মানব জাতির প্রসপেক্টাস। যিনি মুসলমান বলে পরিচয় দেবেন তার দায়িত্ব হলো কোরআনে যেমন বলা আছে জীবন সেইভাবে তৈরি করতে হবে। কোরআনের নিয়ম, কোরআনের আইন, কোরআনের কানুন যেটা যেভাবে আল্লাহ বলেছেন সেটা সেইভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগাবো। এই জন্য তো নাকি, এই জন্যই তো কোরআন। তাহলে উচিত ছিল জন্ম থেকে 12 বছর পর্যন্ত মোটামুটি মানুষ নাবালক থাকে, আর 1 থেকে 9, 10, 11, 12 বছর পর্যন্ত বান্দার কোনো গোনা লেখা হয় না। 13 বছর শুরু থেকেই বান্দার গোনা লেখা শুরু হবে। অ্যাকচুয়াল 12 বছর ফাইনাল না, সাবালক হওয়া না হওয়াটাই ফাইনাল। তাই বোঝাবার জন্য শুধু 12 বছর ধরে দিলাম। তাহলে 12 বছর পর্যন্ত বান্দার কোনো গোনা লেখা হবে না। এই লাইফ প্রসপেক্টাস, লাইফ ডায়েরিটা 0 থেকে 12-র ভিতরে সুন্দর করে পড়িয়ে দেওয়া। দেখো কোচি কোরআনে আছে, মিথ্যা কথা বলা যাবে না। দেখো শোনা, কোরআনের এই জায়গায় আছে পিতামাতাকে সম্মান করতে হবে, কখনো অসম্মান করা যাবে না। শোনো কোচি, কোরআনের এই জায়গায় আছে রাস্তায় পড়ে থাকা জিনিস কখনো বাড়ি আনা যাবে না। কোরআনের এই জায়গায় আছে দুধটা খেতে হবে, মদটা খাওয়া যাবে না। কোরআনের এই জায়গাটায় আছে কোনো বেগানার নারীর চেহারার দিকে তাকানো যাবে না। কোরআনের এই জায়গাটায় আছে রাস্তায় চলতে গেলে মধ্যম গতিতে চলতে হবে, মধ্যম গতিতে। তাহলে 0 থেকে 12 বছরের ভিতরে এইগুলো আমার বাচ্চাকে শিখিয়ে দিলাম। 13 বছরের শুরু থেকে গোনা লেখা শুরু হবে। আমার বাচ্চা তো সব তো জেনেই গেছে, তাইলে আর গোনা করবে না। 13-র আগে তোমার বাচ্চাকে শিখিয়ে ফেলেছি প্রসপেক্টাসে যা কিছু আছে। তো স্কুলে বাচ্চা ভর্তি করতে গেলে আগে প্রসপেক্টাসটা পড়িয়ে বুঝে সুঝে গার্জেন তবে বাচ্চাকে ভর্তি করে,
মুসলমান মরে যাওয়ার পরে তবে কোরআন শুনিয়ে কবরে পাঠায়। বলেন বলেন, মরার পরে কোরআন শুনে ও কি আর নামাজে জামাতে আসতে পারবে? কোরআনে হজ করার কথা আছে, এখন মরার পরে বরকতুল্লাহ চাচা কোরআন শুনলো, কবর থেকে উঠে হজ করতে যাবে? মরার পরে কোরআন শোনানো হলো, কি রেখা আছে যে তুমি যেন সুদ খেও না। চাচা কি কবর থেকে উঠে এসে ছেলের বারণ করবে যে করছি সুদ খাস নে, কবরে আমার বিরাট বাঁশুই চলতেছে? কত বড় চালা! সারা জীবনটা আমাদের কোরআন পড়ার সময় হলো না, অথচ স্কুলের বইটা ওইটা আগে পড়ি, তারপর বাচ্চা ভর্তি করি। আর আমার মানুষ হওয়ার জীবনের বইটা আগে জীবন চালাই, মরণের সময় কোরআন শুনে তারপর কবরে যায়। তার মানে এটা খানিকটা পানি খরচ করে তারপর পায়খানা করা হলো না? আমার কথা কি যাচ্ছে না স্লিপ খাচ্ছে? আবার কালকে সকালে আবার কেডা হয়তো বলবেন, দেখোস তো কাপড়ের বাচ্চা কোরআনটারে কথায় লেগালো, কিসির সঙ্গে তুলনা করলো, কালকে আবার কোন সালে হক হওয়া করবে তার ঠিক নেই। আমার এখন শুধু ভয় লাগে স্যালের, ও যদি একটু কামড়ায় তা পারা যায়, এত হক হওয়া করবে যে মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়। কোন সালে আবার আছে হক হওয়া করবেন কালকে? প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনার যদি ইচ্ছা হয় আপনি ভালো মুসলমান হবেন, কোরআন পড়া ছাড়া কোনো বিকল্প নেই। আপনার যদি ইচ্ছা হয় ভালো নামাজি হবেন, কোরআন তেলাওয়াতের বাইরে কোনো রাস্তা খোলা নেই। আপনার যদি মনে হয় ভালো আল্লাহওয়ালা হবেন, কোরআন তেলাওয়াত ছাড়া আপনার জন্য কোনো রাস্তা খোলা নেই। আপনার যদি মনে হয় আদর্শবান সৎ নীতি ও আদর্শের ব্যবসায়ী তৈরি হবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত ছাড়া আপনার জন্য কোনো রাস্তা খোলা নেই। আপনার যদি মনে হয় জাহান্নাম থেকে বাঁচতে হবে, কোরআন তেলাওয়াত ছাড়া কোনো উপায় আপনার হবে না। আপনার যদি মনে হয় আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হবে, আল্লাহর কোরআন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আপনার সামনে খোলা নাই। আপনি যাই করুন না কেন, কোরআন ছাড়া মুসলমানের জীবন আশা করা যায় না। কোরআন ছাড়া জান্নাতে বাঁচা, জাহান্নাম থেকে বাঁচার আশা করা যায় না। কোরআন ছাড়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার আশা করা যায় না। সুতরাং ধর্মসভা দেওয়ার সার্থকতা হবে, মুসলমানের জীবন ধারণ করবার সার্থকতা হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা যদি আল্লাহর কোরআন 2 লাইন যদি পড়তে পারি, সকালে 2 লাইন পড়ে ব্যবসা বাণিজ্যের জন্য বেরিয়ে গেলাম, সারাদিন ছুটোছুটি দৌড়দৌড়ি করে ঘরে ফিরে রাত্রির বেলা খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে 2 লাইন কোরআন তেলাওয়াত করে তবে আমি বালিশে ঘুমাতে যাব। কোরআনের সঙ্গে সাক্ষাৎ হয় প্রতিদিন। আমার এই মজলিসে আমার এই মোবাইলটা কত, বোধহয় 150 থেকে 200 গ্রাম ওজন হবে, হাতে করলে একটা অনুমান হয়। আমার মনে হয় আমার মজলিসে এমনও লোক আছে 60 বছর বয়সে কোনোদিন 1 পিস কোরআন হাতে করে ওজন করে দেখিনি যে কতটা ভার। আমার ধারণা কি বড্ড ভুল হবে? কোনোদিন হাতে করে একবার দেখিনি যে কোরআনটা কত ওয়েট, একবার দেখি। ও একতে দায়িত্ব বিহাজেল ইমাম, সব দায় ইমামের ঘাড়ে চেকে দেয়। কোনোদিন কোরআন ওজন করে একবার দেখিনি, পড়া তো দূরের কথা। আল্লাহর কাছে জান্নাত চাইতে গেলে মিনিমাম তো একটু লজ্জা লাগা উচিত, মিনিমাম একটু শরম হওয়া উচিত। এখন সরকার থেকে বাড়ি বাড়ি ঘর দিচ্ছে, একজন স্বামী স্ত্রী এসে পঞ্চায়েতের প্রধানের কাছে হাতে পায়ে ধরা দিল, ও কাকা আমার একটা ঘর না দিলে হবে না বাবা, ঘর আমার একটা দিতেই হবে, বিরাট কষ্টে আছি, ঘর একটা দিতে হবে। তা প্রধান বলতে এ দেখো সেসব নাম টাম চলে গেছে, আজকালের ভিতর টাকা ঢুকে যাবে, এখন আর কোনো উপায় নেই। চলছে না বাপ দিতেই হবে। তা প্রধান আর কোনো মতে হাত ছাড়াতে পারিনি, বলতেছে তা তোমার আধার কার্ডটা দাও। তাহলে দাও কাকা, ভাঙা বাড়ি না বাংলাদেশে। প্রধানের বাপের হিম্মত আছে বাংলাদেশের ওই লোকের সরকারি ঘর একটা পাইয়ে দেবে? হ্যাঁ দেবে দেবে। কি সুন্দর করে 27 রমজান খোদার কাছে জান্নাত চাচ্ছে। শবে বরাতের সময় বরকতুল্লাহ চাচা কেন্দে নেন্দে একাকার করে দিচ্ছে জান্নাতে যাবো। আমি বললাম ও চাচা তা তুমি জান্নাত লোবা, তা লাইসেন্স আছে? তার মানে আমি কোরআন শরীফ পড়তে পারো? তাহলে খোকা তোমার চাষি খুব ভালো করে পারে। আমি তাই জান্নাত চাষি নেবে, তুই হট এখান থেকে বাড়ি যা। শালা তোর নিকো আধার কার্ড, তুই আবার ঘর নিতে এসেছিস, হট এখান থেকে। 2024 সালে দাঁড়িয়ে বলছি, আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি কোরআন না পড়ে,
কোরআন না শিখে, কোরআন পড়ার চেষ্টা না করে যদি কবরে যায়, তার জাহান্নাম থেকে বাঁচার পৃথিবীতে কোনো রাস্তা নেই। যা তোর কোন বাবা আছে ডেকে নিয়ে আয়। সহজে সহজে জান্নাতের প্রচুর দোকান আছে। আমি সহজে জান্নাত শিখিনি, কোরআন পড়ে জান্নাতে যেতে হবে। যাক যাক, তোর কোন বাবা আছে দেখি জান্নাত দেয়। কোরআন পড়বে না, অথচ কোরআনই হলো ইসলামের ফুল কিতাব, ইসলামের সমস্ত কিছু। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। নবমণ্ডল আর ভূমণ্ডলে যা কিছু সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হবে কিন্তু কোরআন পড়বে না, ঘর নেবে কিন্তু আধার কার্ড করবে না, যেহেতু বাংলাদেশের মাল আছে। আমার কথা যদি তিতো হয়, আমি বলছি একটু খেয়ে রাখেন, সুগারের ব্যায়াম একটু সারবে। আর যদি আমার কথাটা ভুল হয়, আমি তো আপনার শালাও না, খালু না, বোনাইও না, ভুলও না। আপনার শালা, খালু, বোনাই কেউ যদি থেকে থাকে, তার একটু জিজ্ঞেস করেন যে মাতিন বলেছে 2024 সালের মওড়ায় কোরআন না শিখে যারা কবরে গেছে, তাদের জান্নাতে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নেই। দেখেন, আপনার শালা যদি মাওলানা থাকে, আপনার খালু যদি হাফেজ থাকে, আপনার বোনাই যদি কোনো মুফতি টুফতি থাকে, তার কাছে জিজ্ঞেস করে দেখেন। যদি আমার উল্টো কথা বলে, তাহলে ওর ফোন নম্বরটা আমার দেবেন, তার সঙ্গে আমি বুঝপাড় করে দেব। মুসলমান জাতি যত রকমের সমস্যায় জর্জরিত, তার ভিতরে একটা বড় অংশের কারণ হলো এরা লেখাপড়া শেখে না, এরা লেখাপড়া শেখে না। আর যতক্ষণ এরা লেখাপড়া না শিখতে পারবে, যতক্ষণ এরা আল্লাহর কোরআনুল কারীমটাকে বুকে জড়িয়ে ধরতে না পারবে, যত সময় এরা ইসলামটাকে নিজের মতো করে বুঝে না নিতে পারবে, ততক্ষণ এদের জীবন শেয়াল কুকুরের মতন রাস্তাঘাটে তছনছ হবে। এরা তো নিজের গুরুত্বই বুঝবে না, জানবে না, অকাতরে প্রাণ দিয়ে দেবে।